এ কারণে আসে আমাদেরকে একটু দেখতে হয়। না চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় অবস্থিত প্যাসিফিক হোমমেড ফুড প্রোডাক্টস নামক একটি বেকারির কারখানায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছে বেকারির খাদ্য। উৎপাদনের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো। পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই সহ প্রশাসনের বিভিন্ন সংস্থা একের পর এক অভিযানে নেমেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। গত সপ্তাহে সংবাদ প্রকাশের পর উল্টো প্রতিবেদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন ওই বেকারির মালিক। এ সময় কারখানা অভিযান চালিয়েছেন ইসল্যান্ড। অভিযানকালে জরিমানা আদায় সহ বিভিন্ন সতর্ক বার্তা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি এবং নোংরা পরিবেশের প্রমাণ মিলেছে এসিল্যান্ড ভূমির কাছে। আগামী 30 সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির জন্য কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। গত 28 সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উক্ত প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেকের লাইসেন্স নবায়ন এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন এসিল্যান্ড ভূমি। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক সিএম শিমু বিশ্বাস, ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার হাসিবুল হাসান ও সন্দীপন ভট্টাচার্য। অভিযানের পরও এখনো মাঠে নামেনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তথ্যসূত্রে জানা গেছে, কারখানার বৈধ মালিকানা নিয়েও রয়েছে নানা জটিলতা ও রহস্য। প্যাসিফিক হোমমেড ফুড প্রোডাক্টস বেকারিকে নিয়ে একাধিক পত্রিকার সংবাদ প্রকাশিত হওয়ার পরেও থামছে না বেকারির কার্যক্রম। নিউজের সূত্র, দৈনিক আমার সময়, খবর 24 চট্টগ্রাম।